অঞ্জলি সাহদ বাহন পরিবার লক্ষ্মীনারায়ণায় নমঃ ছিল সেটাকে এখানে দেওয়া হয়েছে, তার কারণ ঠাকুরের মুখটা খুব ছোট, তো ঠাকুরের হাইটও ছোট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ ফ্রম মায়ের বাড়ি। আমি এবং প্রতিম সকাল সকাল এ বাড়িতে চলে এসেছি, তাই জন্য এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করেছি। কারণ ওই বাড়িতে খুব তাড়াহুড়ো লেগেছিল, কারণ সকাল সকাল বেরোতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে এখানে এসে গেছি। এখানে এসেই প্রতিম অফিস শুরু করেছে। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তাই জন্য আমার আজকে ফলাহার এবং সাবু আহার। আর প্রতিম কি খেয়েছে? প্রতিম খেয়েছে হচ্ছে চিড়ের পোলাও। কথা বলার উপায় নেই, কারণ অনেকদিন ছুটির পর অফিস খুলেছে তো। আর আমি খাবো এখন আতা। এই হচ্ছে আমার আহার এখন। আর তারপর খাবো হচ্ছে সাবু লাঞ্চে। আর মা লক্ষ্মীকে এখনো খোলা হয়নি, মা লক্ষ্মীর এখনো ফেস রিভিল হবে না, কারণ এখনো তো ঘট বসেনি। ফেস রিভিল করব, একটু সাজিয়ে গুছিয়ে নেব সিংহাসনটা, তারপরে এই যে মা লক্ষ্মী এখন এইরকম ভাবে ফেস ঢাকা অবস্থাতে বসে আছে। ফেস রিভিল করবো যখন, তখন তোমরা দেখতে পাবে। অনেকগুলো কাজ আছে। বাবা স্নানে গেছে, বাবা স্নান থেকে বেরোলে তারপর বাবার সাথে যাবো হচ্ছে মিষ্টির দোকানে। কিছু হয়নি, দরজা আটকেছে বাবা, দরজাটা ভালো করে সেটে দিল আমি গেছি জন্য। বাবা মাঝে বাথরুমে একবার স্লিপ খেয়ে পড়ে গেছিল, তাই জন্য মা খুব ভয় পায় বাথরুমে কোনো আওয়াজ হলে, যাকে বাইরে যাবে। তো বাবার সাথে বেরোনোর আছে, অনেকগুলো কাজ আছে। আর মায়ের নতুন একটা বেডশিট, যেটা আমার দেখে খুব লোভ হয়েছে, সেটা হচ্ছে এইটা। মা যেই বেডশিটই পাতে সেটাই আমার দেখে লোভ হয়। এদিকে আমার কাছে হাজারটা আছে, আমি কিন্তু পাতি না একটাও। চলো আগে আগে দেখো হোতা হে ক্যা। আমি আর বাবা মিলে বেরিয়েছিলাম ফুল মিষ্টি আনতে। আজকে দোকানপাট কোনোটাই খোলেনি। বাবা সবসময় এরকম আগে আগেই চলে যায়। বাড়ি থেকে ফুল আর মিষ্টির দোকান যেতে বিশেষ একটা সময় লাগে না। অটো করে হার্ডলি 2-3 মিনিট লাগে ফুল মিষ্টির দোকান পৌঁছাতে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু বাবা খুব একটা পারে না পায়ের সমস্যার জন্য, তাই জন্য অটো করেই যাওয়া। আর মিষ্টির দোকানে এসে আমি তো পুরো বেকুব। একটা লম্বা লাইন পড়ে গেছে মিষ্টির দোকানে, জানো, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার জন্য এত লোক মিষ্টি নিচ্ছে। নেহাত বাবা আগে থেকে আমাদের মিষ্টির অর্ডারটা দিয়ে রেখেছিল, যার জন্য আমাদের খুব একটা লাইন দিতে হয়নি। গিয়ে বসেছি, আর একটুখানি বাদেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছে, সব রেডি করাই ছিল। তো মিষ্টি নিয়ে ফুল টুল নিয়ে আমি আর বাবা মিলে বাড়ির পথে হাঁটা লাগিয়েছিলাম। বাবাকে খুব একটা ব্যাগ টানতে দিই না, কারণ বাবার একটু পায়ের সমস্যা হয়েছে। আমি চলে এসেছি, আর এদিকে চলছে প্রতিমের কল। ওর জন্য জোরে কথা বলতে পারছি না। এখানে সমস্ত পুজোর জিনিসপত্র গোছানো রয়েছে, মানে সমস্ত জিনিসপত্র না এগুলোকে গোছাতে হবে। আর ওদিকে মা করছে ভোগের জোগাড় যন্ত্র, আর প্রতিমা পিসি এসে গেছে, রান্না করছে ভোগ। দেখাচ্ছি, এখানে মা প্রতিমা পিসিকে সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে। সবজি কেটে পিসির খিচুড়ি হয়ে গেছে। আমি যাবো এখন হচ্ছে ঠাকুরের ওইদিকে জিনিসপত্র যাতে, কারণ ঘড়িতে বাজে এখন 4টে।
দেখতে দেখতে কিন্তু আমার বিয়ের 2টি বছর হতে চললো, কিন্তু যদি হিসাব মতো ধরি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা মায়ের বাড়িতে এইবার আমার প্রথম বিয়ের পর। তার কারণ হচ্ছে গেলবার পুজোতে বাইরের খাওয়ার দাওয়ার খেয়ে আমি হয়েছিলাম অসুস্থ, তার জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আমি কিছুই কাজে হাত লাগাতে পারিনি, অসুস্থ ছিলাম। তাই জন্য এইবার যতটা পেরেছি সবটা নিজে হাতে করার চেষ্টা করেছি, যদিও মা আমাকে খুব একটা কাজ করতে দেয় না। আর সবকিছুই যেটা প্রথমবার হয় না বিয়ের পর সেটা খুব স্পেশাল হয়। যেমন এইবারের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাটা ভোগটা আমি বেড়েছিলাম, মা বলেছিল আমাকে ভোগ বাড়তে ঠাকুরের জন্য। এইটা কিন্তু জীবনে আমার প্রথমবার ঠাকুরের জন্য ভোগ বাড়া, যার জন্য নিয়ম আমার কিছুই জানা ছিল না। মা পেছনে একদম দাঁড়িয়ে কড়া ইনস্ট্রাকশন দিয়ে সবকিছু আমাকে শিখিয়ে দিচ্ছিল। ভোগের মধ্যে আমাদের হয়েছিল খিচুড়ি ভোগ, তার সাথে লাবড়া মানে হচ্ছে পাঁচমিশালির তরকারি, ওটা আমরা বাঙাল ভাষায় বলি লাবড়া। আর তার সাথে ছিল হচ্ছে আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, সুজি, লুচি, সব কিছু। উপোস তো আমি এখন আর খুব একটা করতে পারি না, তবে সকাল থেকে সাবু ফল এই খেয়েই ছিলাম। তার জন্য লক্ষ্মী পুজোতে অঞ্জলিটা দেওয়াই যায়। লক্ষ্মী পুজোয় অত শত নিয়ম নেই, ভাত না খেলেই হলো। যেহেতু ভাত খাইনি তাই জন্য অঞ্জলিটা দিয়েছিলাম আমি আর মা মিলে। আর জানো তো ভেবেছিলাম পায়ে একটু আলতা পরবো, সেই দশমীর দিন থেকে ট্রাই করছি আলতা পরার, কিন্তু সেই আর হয়েই উঠছে না। লক্ষ্মী পুজোর দিনও আর পরার সুযোগ করে উঠতে পারিনি। আর প্রথম প্রথম ভোগ বেড়েছি, পান দিতে ঠাকুরকে ভুলে গেছি, তাই জন্য বাপি মামাকে প্রতিদিন পানটা দিল। বাপি মামাই পান বানিয়ে ঠাকুরকে দিচ্ছিল। বাপি মামাই পুজো করে আমাদের, তোমরা জানো প্রতিবার যে কোনো পুজোতেই বাপি মামাকেই ডাকা হয়। চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শাহদ। শান্তির জল দিয়েছে, এদিকে এসো, আমি দিয়ে দিই, এদিকে এসো। আর জানো তো যেহেতু প্রতিমার অফিস চলছিল, কিছুই প্রতিম সেরকম হেল্প করতে পারেনি জোগাড়ে, শুধু এই কদমগুলো লাগিয়েছিল। তাই জন্য মায়ের কত গর্ব শুধু শুনে নাও মায়ের থেকে। তাই সুরি সাক্ষী মাতাল জামাই আর শাশুড়ি, খুবই ভালো, একদমই তাই, ঠিক ধরেছো। পুজো কমপ্লিট, ডান। এতক্ষণ আমি নিজের বক্তব্য পেশ করছিলাম, আমার মাইকটাই অন করিনি। হোয়াট এভার, যাই হোক, যেটা বক্তব্য এটা হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রতিম বাড়ি চলে যাবে, আর আমি এখানে 3-4 দিন থাকবো। আর পুজো হওয়ার পর পুজোর জায়গাটা খুব সুন্দর লাগছে। এই যে এই হচ্ছে পুজোর জায়গা। আর দুটো ঘটনা পুজোয় করেছি, সেটা হচ্ছে এই যে এই ফুলটা দেখছো, এই মালাটা বেসিক্যালি ঠাকুরের গলায় দেওয়ার জন্য ছিল। সেটাকে এখানে দেওয়া হয়েছে, তার কারণ ঠাকুরের মুখটা খুব ছোট, তো ঠাকুরের হাইটও ছোট। ঠাকুরের এইখানে বেশি কিছু যদি আর দিতাম খুব ক্লামজি লাগতো, ওই জন্য মালাটাকে ওখানে সাইজ করেছি। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে তালের আটি। আমরা ভাদ্র মাসে যে তাল খাই তার আটিগুলো বেসিক্যালি পুঁতে রাখা হয় মাটির নিচে কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীকে খাওয়ানোর জন্য। তা এই তালের আটি প্রচন্ড শক্ত হয়, ওটা দা দিয়ে কাটতে হয়, কাটার কেউ ছিল না, যার জন্য গোটা ধরে দেওয়া হয়েছে যাতে মা লক্ষ্মী তার নারায়ণকে দিয়ে কাটিয়ে খেয়ে নেয়। তার বদলে এই যে নারকেলের ফোপড়া দেওয়া হয়েছে মা লক্ষ্মীকে খেতে। এই দুটো কারসাজি আমরা লক্ষ্মী পুজোতে করেছি। আর এখন এই সমস্ত প্রসাদ গুলো বাড়বো, তার কারণ অনেকে আসবে, অনেকে মানে ওই ঘরের লোকজন এবং চেনা পরিচিত, তো সেই জন্য প্রসাদ গুলো বাড়বো। তার আগে শাড়িটা ছাড়বো, কারণ শাড়ি পরে আমাদের কোনো কাজ হয় না। এখন সে গোছগাছ করছে, আমি দেখাচ্ছি কি করছে। কি করছিস রে? পুজো সব কমপ্লিট, ঠিক আছে। এখন সে গোছগাছ শুরু করেছে, মানে আমার নাড়ু ফাড়ু সব খাওয়াটা হয়ে গেছে। আমি জাস্ট দেখাচ্ছি, ক্যামেরাটাকে পেন করছি, দেখো তোমরা যে সে কি ধরনের গোছগাছ করছে। বেশ পটু, মানে বেশ সাহসিকতার সঙ্গে গোছগাছ শুরু করেছে, আমি দেখাচ্ছি। একটা ড্রেস, শাড়ি পরে কাজ করতে পারি না বেশিক্ষণ, তার জন্য আমি শাড়ি ছেড়ে ফেলেছি। চাল কলা মাখা হচ্ছে নাকি? বেস্ট পার্ট অফ দ্য পূজা। আর এই যে ছোট্ট করে মা লক্ষ্মী, আর ডান দিকে হচ্ছে মা সরস্বতী। এবার মা সরস্বতী একটুখানি হাইটে বড় হয়ে গেছে লক্ষ্মীর থেকে। এবার কি হয়েছে জানিস, আগের বছরে যে লক্ষ্মী ঠাকুর ছিল সেম টু সেম দেখতে এই লক্ষ্মী। যখন আমি বসিয়েছি না মুখটা খেয়াল করিনি, তারপর আমি চমকে গেছি যে কি হলো, আমি কি পুরনো ঠাকুর বসিয়ে দিয়েছি। মা আমি দুজনেই চমকে গেছি, সবই ভগবানের।
এখন চালকলা মাখছি, সবাইকে প্রসাদ দেব, ফল প্রসাদ দেব, চালকলা, মোয়া, আর এগুলো হচ্ছে মঠ। এগুলোকে বেসিক্যালি শ্রী বলে, মানে এগুলো বেসিক্যালি চিনির জিনিস হয়, চিনি জিনিসই হয় মেনলি। চিনি সিরাপে রং টং করে কিছু ভাবে এটা বানানো হয়। তুই এখন এখানে 4 দিন থাকবি, তাই তো? এটা হচ্ছে মোদ্দা কথা। তো আমি অফার করলাম না। সেটা সবসময় হয়? হ্যাঁ, তা হয় না, তা তুই আর বলছিস। বলছি আর কি। টাটা করে দে। বাড়ি চলে যাচ্ছেন প্রতিম এখন। ঠিক আছে, তুই আসবি শুক্রবার দিন। হ্যাঁ, শুক্রবার। ও এইবার জানো তো মা আসতে পারেনি, শুধু বাবা এসেছিল, কারণ মায়ের হয়েছিল একটু পেটটা গন্ডগোল, যার জন্য মা আর আসার রিস্ক নেয়নি। বাবা আর প্রতিম এখান থেকে খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে গেছিল, আর মায়েরটা প্যাক করে দেওয়া হয়েছিল। যাকে, দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো প্রচন্ড ক্লান্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অপেক্ষা করো নেক্সট ভিডিও আসার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। বাই।